শিবিলি আমার আয়তার তুয়ার মনে মনে অশ্বাস আমার পর আল্লাহ রসুলের হাজিরা দিতে যা দেয় এর বাবু সালাম জিয়ান আসি আমার দিতে আল্লাহ আল্লাহ দাহই সুবহানাল্লাহ হবেন না ভালো করে খেয়াল করছো না ই কিসা কাহিনী নেই আমরা সুদর ভিতরে আছে দিয়ে বই দিই ফুয়া অবাজি তোমার তো দেখতে বেশি দিনদার মানুষের ফুয়া আল্লাহ বেশি দিনদার করার ফুয়া আল্লাহ তুমি ইল্লা অল্প বয়সত আসছ ইল্লা কম বয়সত তোমাদিকেও যত্ন হয় কিন্তু আর তো একটা জিনিস বুঝন নয় দে তুই দোয়া না ভাড়া দে না শুধু সাল্লাল্লাহ ভাড়া দে তো দোয়া নয় ভালো লাগে নাকি শিবিলি আসি এরা অর্ধ বলে হদি তার হুয়ানি তোমানিয়ে লাগিয়ে দিই কিতাব দেখছে দে হদি তার হুয়ানি তোমানিয়ে লাগিয়ে দে আতুর আগের দিতে আতুর দোয়া ব্যাগ জানে সুবহানাল্লাহ না ওই যে বেড়ি থেকে হয়তো বেশি ধরো হয়তো বেঙ্গরি হর তো তারপরও বাজে সাল্লাল্লাহ হর অথবা শিবিলি আল্লাহর ওলি আপনি তো বলতে পারেন না হিন্দি মানুষ ভালো করে খেয়াল করুন ও মুসলমান শিবিলিকে ছোট বাচ্চা বলে আপনি তো আমার বাবার বয়সী আপনার যে সুরত দেখা যাচ্ছে আপনি হয়তো অনেক বড় আল্লাহওয়ালা মানুষ আপনাকে হয়তো বা ঘটনাটা খুলে বলতে পারবো তাহলে আপনি ভালো করে শুনুন আমি আমার ঘটনাটা বলি আমার বাড়ি হলো ইরাকের মধ্যে ইরাক থেকে আমি আর আমার বাবা হজ করার জন্য বের হয়েছি হজ করার জন্য বের হওয়ার পরে বাগদাদ শরীফ পর্যন্ত আমরা আসার পরে বাগদাদ শরীফে যখন রাত্রি যাপন করতেছি এই মুহূর্তের মধ্যে আমার বাবার কম্পন শুরু হয়ে গেল আর বাপ বেশি হাফের মাথায় হাত দিয়ে দেখলাম মনে হচ্ছিল আমার বাবার 104 থেকে 5 ডিগ্রি জ্বর এই অবস্থার মধ্যে আমি আমার বাবাকে জড়াই ধরে সারা রাত আমি জড়াই ধরার মধ্যে ছিলাম সকালবেলা যখন হলো দেখলাম যে আমার বাবা আর দুনিয়ার জমিনে নাই আমার বাবা আর দুনিয়ার জমিনে নাই এজন্য আজকে আমি একা একা হজ করার জন্য আসলাম আমার বাবা বাগদাদ শরীফের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শিবলি জিজ্ঞেস করার পরে কি হলো ওই বাচ্চা বলে এরপরে কিছুক্ষণ যেতে না যেতেই আমার বাবার চেহারা মানুষের চেহারার মতো আর নাই আমার বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে আমার গায়ের মধ্যে যে সাদা রুমাল কানি আছে এই রুমাল কানি আমার বাবার চেহারার উপরে দিয়ে দিলাম আমি আমার রুমাল দেওয়ার পরে সকাল থেকে দুপুর পর্যন্ত কান্নাকাটি করলাম আমি একেবারে বেকুল হয়ে গেলাম চিন্তায় পড়ে গেছে এত বিদেশের মাটির ভিতরে আমার বাবা মৃত্যুবরণ করলো দ্বিতীয়ত আমার বাবার চেহারা এখন আগের মতো নাই শুকুরের মতো চেহারা হয়ে গেল এখন কি করা যায় আমার বাবার দাফন কেমনে দিব গোসল কেমনে করাবো কান্না করতে করতে দুপুরের সময় হয়ে গেল এরপরে আমি দুপুরের নামাজ শেষ করলাম এভাবে নামাজ শেষ করে আমি আবার আমার বাবার পাশে বসে যাই এরকম করতে করতে রাতের 2টা পর্যন্ত যখন সময় হলো ও আল্লাহর বলি শিবলি তখন আমি ঘুমিয়ে পড়লাম অটোমেটিকলি আমার ঘুম চলে আসলো আমি ঘুমের ভিতরে বিগুর হয়ে গেলাম গভীর রজনী যখন হলো ওই গভীর রজনীর মধ্যে আমি দেখতে পেলাম কে জানি একজন আসলো কে জানি একজন আসা ওই রুমাল কানি একটু করে উঁচা করে আমার বাবার চেহারার উপরে হাত বুলাই দিচ্ছে সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন না
আমি কি আর করলাম উনি আমার বাবার চেহারার উপরে হাত বুলাই দিতে দেরি আমার বাবার চেহারা অটোমেটিক সুন্দর হইতে দেরি হয় না। এরপরে শিবলি জিজ্ঞেস করলো এরপরে ঘটনাগুলো বলো। ওই বাচ্চা বলো আল্লাহর ওলি শিবলি। এরপর আমি কি করলাম, ওই বৃদ্ধ যে বৃদ্ধ আমার বাবার চেহারার উপরে হাত বুলাই দিল তার লুঙ্গি আমি ধরে ফেললাম, তার কাপড় আমি ধরে ফেললাম। ধরার পরে জাটকি দিয়া আমার কাছ থেকে ওই মুরব্বী চলে যাইতে চাইছিল। এরপর আমি পায়ের মধ্যে ধরে ফেললাম। পায়ের মধ্যে ধরার পরে উনি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলে। উনি যে দুনিয়াতে থাকাকালীন সময়ও মানুষদের সাথে কথা বলার সময় মুচকি হাসি দিতেন। পড়েন সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান একটা মাসালা শিখেন, কোন মুসলমানদের সাথে দেখা হয়েছে যদি মুচকি হাসি দেয় সেখানেও আল্লাহ সৎকার নেকি দান করে দেয়। আল্লাহর ওলি শিবলি বলতেছে তারপরে কি হয়েছে, পা গুলা ধরে আমি তার কাছ থেকে জিজ্ঞেস করলাম ও বাবা আপনাকে তো চিনলাম না, আপনাকে তো চিনলাম না, আমরা তো একেবারে বিদেশের জমিন, আমার বাবা মৃত্যুবরণ করেছে, সফরের অবস্থায় আছি, আমি একটা ছোট বাচ্চা, হঠাৎ করে আপনি কোত্থেকে আসলেন, আমার বাবার চেহারার উপরে হাতটা বুলাই দিলেন, আমার বাবার চেহারা একেবারে 14 তারিখের চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। তখন উনি বৃদ্ধ বলতেছে তুমি কি আমাকে চিনো নাই? বলতেছে না আমি তো আপনাকে চিনি নাই। তখন বিশ্ব নবী বলেন কলমা মে নামা জৌ মে আজা এক মত মে আজা মে আই নাম ইলাহি সে মিলা নামে মুহাম্মদ ও নবিयों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম ওই নবী যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই আল্লাহ যিনি রহমান, যিনি খালিক, যিনি মালিক, যিনি সত্তার, যিনি রিজিকের মালিক, যিনি মৌতের মালিক, যিনি হায়াতের মালিক, ওই আল্লাহ আমাকে তো রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমি জান্নাতের নবী, আমি আখিরাতের নবী, আমি দুনিয়ার নবী, আমি রাহমাতুল লিল আলামিন। আমার নাম তো আযানের ভিতরে আছে, আমার নাম তো নামাজের ভিতরে আছে, আমার নাম তো কিয়ামতের ভিতরে আছে, আমার নাম তো জান্নাতের ভিতরে আছে, আমার নাম তো একবার আরশের ভিতরে আছে। আমি হলাম ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওই বাচ্চা শিবলিকে বলে আল্লাহর ওলি, আমি পরিচয় পাওয়ার পরে সাথে সাথে আর দেরি করি নাই, আল্লাহর রাসূলের পা মুবারকের মধ্যে 2 পা মুবারকে চুমা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাসূলের পা মুবারক দুইটার মধ্যে চুমা লাগাই দিলাম। আমি বিনয়ের সাথে জিজ্ঞেস করলাম ও নবী আপনি থাকেন তো মক্কা মদিনার মধ্যে, আমরা আজকে এখানে বুগদা শরীফের মধ্যে আমার বাবা মারা গেছেন, আপনি কি করে জানলেন? বিশ্বনবী বলেন তোমার বাবার 2টা অভ্যাস ছিল, একটা অভ্যাস ছিল ভালো, আরেকটা অভ্যাস ছিল বেশি খারাপ। ভালো অভ্যাসটা হলো তোমার বাবা প্রতিদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে 300 বার দরুদ পড়তো। কতবার বলেন বাবা? 300 বার দরুদ পড়তো। আর একটা খারাপ অভ্যাস ছিল, তোমার বাবা সুদের সাথে জড়িত ছিল, কিন্তু সুদের সাথে জড়িত থাকার কারণে তোমার বাবার উপরে আল্লাহ এত বেশি নারাজ হয়ে গিয়েছেন, এত বেশি রাগান্বিত হয়ে গিয়েছেন, যার কারণে তোমার বাবা বাগদাদ শরীফে মৃত্যুবরণ করার পরেও তোমার বাবার চেহারা শুকরের মতো হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ।
বুঝলাম, কিন্তু আপনি মদিনাতে থেকে আমার বাবার কবর পাইলেন কেমনে? মুস্কি হাসি দিয়ে আবার বললেন, কেমনে কবর পাবো না? বিভিন্ন রাষ্ট্র থেকে যেই মানুষগুলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যে সমস্ত মানুষগুলা দরুদ পাঠ করে, রহমতের ফেরেশতারা প্রত্যেক দেশ থেকে নিয়ে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এনে দেয়, হাজিরা দেয়, বলে কিন্তু আজকে 2 দিন থেকে তোমার বাবার দরুদ গুলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা মুবারকে যাচ্ছে না, আমি পাচ্ছি না তোমার বাবার দরুদ গুলা। ফেরেশতাদের কাছে আমি জিজ্ঞেস করলাম, ও ফেরেশতা, কি সমস্যা আমার অমুক উম্মতের দরুদ গুলা আজকে 2-3 দিন থেকে আসতেছে না কেন? তখন আমাকে ফেরেশতারা উত্তর করলো, উনি তো আপনার যে উম্মত আপনার উপরে প্রতিদিন 300 বার করে দরুদ পাঠ করতেন, উনি তো দুনিয়াতে নাই, বাগদাদ শরীফের মধ্যে মৃত্যুবরণ করেছে। উনি সুদী কারবার করার কারণে ওনার চেহারা শুকরের মতো হয়ে গেছে। কিন্তু আমি তো মায়া নবী রহমাতুল লিল আলামিন নামে কি করে থাকি, আমার একটা উম্মত আমার উপরে প্রতিদিন 300 বার করে দরুদ পড়ে, ওই উম্মতের চেহারা শুকরের মতো হবে, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আসলাম, এসে মাত্রই হাত বুলাই দিয়ে, আজকে তোমার বাবা দরুদ শরীফ পাঠ করার কারণে তোমার বাবার চেহারার উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত বুলাই দিলাম, যার কারণে তোমার বাবার চেহারা 14 তারিখের চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে গেছে। কিন্তু আজকে তো আমাদের ভিতরে ইবাদত নাই, আমল নাই, আমরা আমল করতে রাজি হই না। সুদের সাথে আমরা জড়িত, সুদের ভিতরে আমরা নিমজ্জিত, সুদের ভয়ে আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد اول خدا کی جس نے بخشا زندگی حمد اول اس خدا کی جس نے بخشا زندگی پر سلاموں اس نبی پر جس نے سکھایا بندگی لا الہ الا اللہ আমার একটা কলমা পড়ানি গুনাহ হামনে করব হ্যাঁ 13 জনের একটা সাহাবা আর কি কলমা পড়ানি গুনাহ ইয়ানা বলে রাজে যে মাথায় না লারি একবার হালকা ওলারাম না কলমা পড়ার গুনাহ না সুয়া এর হিন্দুবারে বাহাসানো এই হিন্দু হলে যদি একবার ঈমান আনি বললে কলমা পড়ে দাও কি আনি বললে ঈমান আনি বললে একবার যদি পড়ে বিগত জীবনের গুনাহ বেগিন মাফ করে দিয়ে আল্লাহই এবারে জান্নাতবাসী হলো লিস্টের নামে তুলে দিবে সুবহানাল্লাহ না বলতে আর আয়াত দাও যদি কলমার জিকির বেশি বেশি করি মত যদি আত্মদান তো কলমায় বাইরে
আল্লাহ পাকের মৃত্যুর সাথে সাথে অনুরোধ না আরে জান্নাত দান করে দিবে। তো তাহলে মহাব্বত লে পড়েন না, বা একটু মহাব্বত নিয়ে পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়তে হবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্যটন নগরী কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার অন্তর্গত গ্লাহাজারা ইউনিয়নের পূর্ব রংমহল অলিবাবের জুম অগ্রগতিক ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ৭ম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার, পরহেজগার, ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, সামিঈনে আযম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানশীল মায়েরা এবং বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে হায়াত তাইয়্যিবা দান করে। দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মাহফিল পর্যন্ত এসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। বাবা বলেন তো দেখি, আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক, রিজিকের মালিক, সম্মান দেওয়ার মালিক, সুস্থ রাখার মালিক, সব কিছু আল্লাহ। এজন্য সদা সর্বদা আমরা একজনের কথা মানব, তিনি কে? আল্লাহ। আমাকে মাহফিল কর্তৃপক্ষ একটা নির্ধারিত বিষয়বস্তু দিয়েছেন। আজকে আসরের পরে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা হাফেজ রিদওয়ানুল হক, আপনাদের মসজিদের খতিব। আমার পরেই যিনি আলোচনা করবেন অত্র এলাকার কৃতি সন্তান প্রিয় ভাই মাওলানা জিয়াউল করিম নিজামী সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, অত্র এলাকার অত্যন্ত জনপ্রিয় আলোচক, এটিএম বাংলা, চ্যানেল 9 এভাবে বিভিন্ন টিভির পর্দায় যিনি আলোচনা করেন হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ শরীয়তুল্লাহ জিহাদি সাহেব, আদামাল্লাহু বাকাআকুম। আল্লাহ হুজুরের যাতায়াতকে সহজ করে দিক, আমরা পড়ি আমিন। আমাকে আপনারা বিষয়বস্তু দিয়েছেন কর্তৃপক্ষের পক্ষ থেকে সুদ, ঘুষ এবং তার শাস্তি সম্পর্কে আলোচনা করার জন্য। কিন্তু এই বিষয় যখন দিয়েছেন আপনাদের একটু কথা বলতে হবে। বলেন তো দেখি, আমাদের সমাজে, আমাদের এলাকার ভিতরে সুদ আছে না নাই? ঘুষ যদি এগুলা থাকে তাহলে তো আমাদের গায়ে পড়ার কথা। বিশেষ করে মা বোন যারা আছে, আপনারা একটু কান গোলাকে কারা করে দিয়ে শুনলে ভালো হলো। হয়তো এখানে মহিলা প্যান্ডেলও করা হয়েছে, এখানে মা বোনেরা আসেন, একটু ভালো করে খেয়াল করবেন। কারণ আমাদের সমাজে সবচাইতে বেশি সুদের কাজ কাম করে, কারবারি করে, আমগরেদের মাই বলে মরদ ফুয়াইতে হামাইয়ের আনি দে মাই ভেবে হিন্দি লাগাই লাগা বলে সব ইয়াদ দেবে। কোরআন হাদিস পরায়ণ,
আগের দুনিয়ার নিয়মে বুঝুন, সুদ হালাল না হারাম? আর কেসো না হালাল খুব বাজার না আমরা বাজার কারণ না সমাজে নবাজিব না বুড়া মানুষ উত্তর দিয়ে নবাজে নাকি বেড়ে তাহলে হারাম স্যার সোলার কারণ না বাজি নজর কই আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে হালাল শান্তি হনে কেন বাজিবা আর হারাম থনা আরাম নাই সাইমিককে শুধু বাজিবা সাইমিককে বাজিবে হারাম জিনিস আনিলা দে হারাম থনা শান্তি নাই আরাম নাই দেরি কিয়া কেন আল্লাহর বিধান ন দে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু লাভ দেয় ব্যবসাও লাভ দেয় সুদ কেন হারাম ব্যবসা কেন হালাল ইনার কথা বুঝলাম না শোনা লাভ দেয় না শয়তান ইবলিস আমাদের চাইতে বহু গুণে বেশি ইবাদত গুজার ছিল আল্লাহ ওয়ালা ছিল কিন্তু আল্লাহ পাক যখন বলছেন তোমরা সিজদা করো আদমকে উসজুদু তখন ইবলিস বলল কেন এই কেন বলার কারণে আল্লাহ শয়তানকে কিয়ামত পর্যন্ত একেবারে বেইজ্জতি করে দিয়েছে আমরা শয়তান আসবে বলে তাড়াতাড়ি আউযুবিল্লাহ বলি না কারণ কি শয়তান থেকে আমরা দূরে থাকতে চাই ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর বিধি বিধান যেগুলো আছে এই বিধি বিধান গুলা কেন বিহীন কোন প্রশ্ন ছাড়াই যদি মানে কোনো কথা নাই আল্লাহ বলছে তাই পালন করব এর উপর যদি বিশ্বাস করে মানে তার জন্য দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি রেখেছেন কে আল্লাহ সেজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন হে আমার বান্দা-বান্দী এই পৃথিবীর জমিন যেই জমিনে তুমি এসেছো তোমাকে আমি আল্লাহ পাঠিয়েছি ওই জমিনে কি তোমাদেরকে এমনি এমনি পাঠানো হয়েছে এটা তোমরা মনে করেছো নাকি ও বান্দার বান্দি না না তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমনি এমনি পাঠাইয়ে যেমন ইচ্ছা তেমন করে চলার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই নাই তোমাদের গাইডলাইনের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নামক একটা কিতাব দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখানোর জন্য নবী রাসূল পয়গম্বরদেরকে প্রেরণ করেছি ও বান্দা বান্দি তোমরা যদি কোরআন নবীদের তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতো যদি তোমরা চলো তাহলে মনে করবা তোমাদেরকে দুনিয়াতে শান্তি আল্লাহ দিবেন আমি আল্লাহ দিব পরকালে যাওয়ার পরে তা হায়াত ও ফুরন্ত হায়াত যে হায়াত শেষ হবে না যে হায়াতের শেষ নাই যেখানে নাজ নিয়ামতের শেষ নাই যেখানকার নাজ নিয়ামত যেগুলো আছে যেখানে এত কিছু নিয়ামত আল্লাহ দিবেন দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ কল্পনা করে
দুনিয়ার জমিনে কল্পনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিন পরীক্ষার হলটাকে যদি তুমি মেনে আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর ফরজ বিধান আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের নীতিমালা যেগুলো আছে এগুলা যদি তোমরা মেনে চলতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনও শান্তি দিব, পরপারে যাওয়ার পরে বান্দা বান্দির জন্য জান্নাত রেডি করে আমি আল্লাহ রেখেছি। সুবহানাল্লাহ। যারা তো নামাজিতে আল্লাহ শিরো আল্লাহ শুনো, আল্লাহ আল্লাহ কি আল্লাহ হয়, কিন্তু প্রত্যেক মাহফিলে থই আবার এটাও হইতে আমরা বারবার শুনাম, তারপরে মনে হয় তাকে মানুষ করার জায়গাতে লাভার হইতে আল্লাহ মানে কি একবার হইলে সাথে সাথে আল্লাহ 4,000 গুনাহ মাফ করে দিবে। বেশি কঠিন না আল্লাহ হওয়া, কঠিন নেই। 4,000 গুনাহ মাফ করিব তো না, 4,000 গান সোয়াব উবার আমল নামাত আল্লাহ লিখে দিবে। হয়তো আয় আল্লাহ আর রহমান আয় রহিম আর নাম ধৈর্য দে, হয়তো তুলে আরো 4,000 গান রহমত আয় বন্ধার দে বান্দি আল্লাহ আরো 70 বর্ষণ করা শুরু করে দিই। সুবহানাল্লাহ। মহাদ্দোয়া হয়তো আয়ের ন দেখে আর নবীরও ন থেকে নদীকে গান নাম হদ দে এত 4,000 গান দরজা জানালা আছে দিল্লি একটা ঘর জন্য তো আয় রেডি দি আয়ের দন আজ 10 তলা 20 তলা করে দিয়ে আর মধ্যে ফাউন্ডেশন দরজা জানালা নয়, কিন্তু আল্লাহর নাম হইতে 4,000 গান দরজা জানালা গজা আল্লাহ তৈরি করে রাখবে হক করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হলে কি? সুবহানাল্লাহ হইতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। হয়তো বা পবিত্র দিন জানেন কি, হয়তো নবী হয়ে দেখুন দেন, হয়তো নবীর দেখে কি হয়তো ন দেখে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবী হয়ে দে ওয়ারিস, এটা হদ দে তো লাভ দে, হয়তো সুবহানাল্লাহ এটা এটা লাভ দে। হয়তো সুলাইমান নবীরে আয় আল্লাহ বাতাস দিতে দিতে বাতাসের মধ্যে বাদশাহী দি সুলাইমান আলাইহিস সালামের উম্মতরা হদ দে, ও উম্মত আল্লাহর কাছে আয় সুলাইমানের রাজত্ব ইয়ানত বড় একটা জিনিস আছে, ইয়া পৌদিয়ম না দামি জিনিস তো হন না, কিন্তু আর না জানি হওয়া করিব তো। হয়তো মুমিন মুসলমানের একবার সুবহানাল্লাহ আল্লাহর কাছে আমার সুলাইমানের বাদশাহিত্বের চাইতে 1000 কোটি গুণ প্রিয়। আর একটু বড় করে বলেন না বাবা, এত হোয়াইট দিন গুনাহ মাফের যোগ্য আসছে যে মাহফিল একদিন বছরে আমরা প্রত্যেকদিনও না, আর তো আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন ওয়াজ করি, তারপর আল্লাহ আল্লাহ হতে মনে হয় কি আর গুনাহ তো শেষ নাই, আর গুনাহ তো গুনাহ নয় আমাদের গান গুনাহ যেতে শেষ নাই, জিকির কা শেষ করতে আল্লাহ ডাক্কা শেষ করতে আল্লাহ অনরের আরে দিন নিয়ে আমাদের ভিতরে রাখতে উদাহরণ যদি একটা চিন্তা করতে চিন্তা করি শেষ ধরি পারিবার না, শুধু নিয়ে আসলাম গরম চাই আর রাতিকে বেশি অবস্থা আর জেলে আইসিও সিসিও দিনের ঢোকা দেয়, অক্সিজেন লাগাই দেয়, ঘন্টা 1 ঘন্টায় 20-50,000 টাকা লব দেয়। 3 লাখ 60 বছর 70 বছর আর 10 বছর মধ্যে বসে দিবে 115 বছর হয়ে গেল। এই বাজার যদি নিয়ে আসলো মনোযোগ টিয়া দিয়ে না তে আল্লাহ এবার কাবের না কম দেয় হইতো হইলেও না কম দেয়। আজ আমার তো কষ্ট লাগতে পারে হালিয়া মরণের পরে কি করিবা। ও মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করুন, আপনারা আমরা প্রত্যেকেই বলতে পারি হুজুর আমাদেরকে যদি নেই সৃষ্টি করা না হয় কি জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি।
আমি আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়ার জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহর যত বিধিবিধান আছে, আমি আল্লাহর যত ফরজ বিধান আছে, আমি আল্লাহর ফরজ বিধানগুলোকে পালন করার জন্য তোমাদেরকে পাঠাইছি। সাথে সাথে তোমাদের জন্য একটা নবী দিয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত তরিকাগুলো আছে, এই সুন্নত তরিকাগুলো তোমরা পালন করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা যদি আল্লাহর গোলামি করি, আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো যদি আমাদের জীবন গড়ি, তাহলে আমাদের কি হবে, কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, শুধু বলে দেন নাই যে সূরা জান্নাতবাসীরা আল্লাহর জবান থেকে শোনার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ কোথায়? আল্লাহ যে একটা কোরআনুল কারীমের সূরা আমাদেরকে শোনাবেন বলছেন, ওই সূরা কোন পর্যন্ত কেন শোনাচ্ছেন না? এটার জন্য সমস্ত জান্নাতবাসীরা পাগল হয়ে যাবে। ওই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও বান্দা, ও বান্দি, তোমাদের জন্য কি ছোট্ট দুনিয়াটাকে ছোট্ট জান্নাতের টুকরাতে আমি আল্লাহ পরিণত করে দিব না বা দিই না, এটা কথা কি তোমরা মনে করো? না না, ওয়ালিমান খাফা, তোমরা আমি আল্লাহর নিষেধাজ্ঞাকে বই করো। আমার ফরজ বিধান যেগুলো আছে, আমার নিষেধ যেগুলো আছে, এগুলা তোমরা করবা না। আমি যেগুলা করতে বলছি এগুলা করো। বিশ্ব নবীর সুন্নতকে তোমাদের জীবনের ভিতরে ঢুকাও। আমি আল্লাহ ঘোষণা করলাম, মাকাম রাব্বিহি জান্নাতান, তোমাদের জন্য দুনিয়াকে জান্নাত, আখিরাতে তো তোমাদের জন্য জান্নাত আছেই আছেই। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, সুদ আজকে আমাদের সমাজ একেবারেই বুদ্ধি হয়ে গেছে। আমি দুই একটা আপনাদেরকে ঘটনা শোনাব, যেন সুদের এই অবস্থা আপনাদের ভালো করে বুঝে আসে। এই সুদ আমাদের সমাজে এত বেশি বড় মহামারী হয়ে গেছে। ইয়া সমাজের মাথা কি হইও বোধ কে সুন্নতর দাবি করে, সুন্নি নাম দিয়ে রে ইতারা ব্যান করতে সুদ লইলে রাত আর যেবার ওয়াজ শুনিবেলা ডুমরির সুর উদ্দেশ্যে উদ্দেশ্যা তা লাগায়, আল্লামা তাল্লামা লাগায়, তাহেরি ফানি বিরানি বেগিল লাগায়। ইবা গুরুত্বে দে খলক নামার লেখকে দে আয়ের উৎস বলে সুদ। ব্যাংকত কোটি কোটি নিয়ে আছে, ই না করতে নাকি আসে না না করতে এরা মনিকে হলম বাজানোর সুযোগ নাই। ইবার কিনি মাত্র লাগা পড়িব। এবার লিখকে দে আর তো ব্যাংকত কোটি কোটি নিয়ে আছে, তো সুদা এদের তো আসলে লিখে দিয়ে দে। অন্য আর কিছু আছে না? নাও জবিল্লা না হবে মানুষের মতো কি হইব এত লাই। আবার এমন হইয়া নিব তো শুধু থালা লগিয়ে পারলা না। কিয়ামতের ময়দানত যাতে এবার আলমার ও মামান আহাব্বা, আল্লাহ রাসূলের মধ্যে জিবার দুনিয়া যারা বেশি মহব্বত করে এবার ভাতে বলি এবার হাসন শুরু সদান জিবে আর একজনের দুকা দিয়ে এবার আর ভুয়া দিতে এব আয় আল্লাহ সামুদ্দিন আল্লাহ আর কেলা ধর ইতারা ধরা সদান্যারে ইটা আর দুকা দিয়ে দে। সদানে কি হইব? ওই দুনিয়ার মধ্যে ফোন নিলি দে সোয়ার মারি দাঁত ফালা দিব, পানি আইনে পারিবি, ঘুষা হারিব, এর উগ্র দাঁত না করে দাঁতুর না হলরে এই না কইয়ে দিতে দমক দিয়ে দে। কিন্তু আজিয়া তোর আয় সোয়ার মাধ্যম দে তুই ফুরনের পরে জন্ম তো যাই তো পানি আইনে পারিবি কি আর তুই আরো দুকা দিয়ে দে। তারপরও কইলে তো শয়তানের রাগ দিয়ে বলবে, তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সবচাইতে সেরা প্রাণী আশরাফুল মাখলুকাত, সবচাইতে সেরা মানব জাতি, মানুষ হিসাবে ভালো দিমাগ দেয়া, ভালো নলেজ দেয়া, ভালো জ্ঞান দেয়া, ভালো আকল দেয়া,
তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমি শয়তানকে তো আল্লাহ দুনিয়ার জমিন ও শয়তান একামেও শয়তান রেখে দিছে আমার জন্য। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, আমাকে জাহান্নামে যাইতে হবে। আমি আজকে তোমাকে সাথী পেলাম, সঙ্গী পেলাম, আর আমার দোষ দিয়ে আমার দোষ চর্চা করে কোনো লাভ নাই। আসো আসো আসো, আমার সাথে তুমি সহ জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমাকে আপনাকে যত আকল, যত জ্ঞান দিয়া সৃষ্টি করা হয়েছে, যত সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করা হয়েছে, পৃথিবীর আর কোন প্রাণী কোনটি সৃষ্টি করা হয় না। দেখেন পৃথিবীর জমিনের মানুষ, তারপরেও মানুষ অবহেলার ভিতরে নিমজ্জিত, মানুষ সুদের ভিতরে ডুবা, মানুষ ঘুষের ভিতরে ডুবা। সুদ আর ঘুষের কথা কি আর বলবো। এলাকার ভিতরে একজন যদি কিছু লেখাপড়া করে, ওই মানুষের সবাই মিলে সর্দার বানায়। কি বানায়? সর্দার বানাতে না। ইতে কেন করে এটা শিক্ষিত দেওয়া বেগুন তা হওয়া কিছু না জানে, এত লাইতে তারা মাথা তাপ বুলাই দিয়ে এর বিচার করি বললে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ মাস আগতে টিয়া জমালে হ্যাঁ বেলা 1.5 বছরও বিচার ন। ঠিক কিনা? নাই আছে নাকি? আরো ইনরা আমাদের ঘোষ কিয়া তথ্য করিয়ে রেখে এলা বসলো যে তোর যদি তারা বেগুনে মিলিয়ে সর্দার বানাই ইয়া তুবরে তথ্য বড় পাওনা আর কি আছে এলাকার সর্দার বানাই মানে বেগুনের উদ্দিত রাস্তান দিয়ে দেন না বেগুনে বুকলে যাচ্ছে না কুড়ি কুড়ান না সম্মান তোরা দিব দহনে আরো জোরে বলেন কে? কিন্তু এই সমস্ত সর্দার নামের কুলাঙ্গারেরা আমার সমাজকে নষ্ট করে মানুষদেরকে সুদের সাথে জড়িত করে চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তার কাছে টাকা জমা দেওয়ার জন্য আজকে আশা ব্যারাক ব্যাংক থেকে শুরু করে এইরকম এই লাল কুত্তাদের ব্যাংক থেকে মানুষের সুদ নিতে হয়। এই সর্দার নামের মাতবার নামের কুলাঙ্গারদের কারণে আমাদের সমাজ অশান্তি চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী কি বলছে? আমার নবী আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কারীমের মধ্যে ইরশাদ করেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কওমি খাদিমুহুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কারীমের মধ্যে বলেন সুকমের যাদেরকে সরদার মাতবার বানানো হয়েছে প্রত্যেকজনকে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এই সরদার মাতবার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এভাবে বাংলাদেশের যাকে যে স্থানে বসানো হয়েছে যে চেয়ারের মধ্যে বসানো হয়েছে এটা মিয়াঁর বানানো কথা নয়। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন প্রত্যেকজনকে মানুষদের খেদমত করার জন্য নিযুক্ত করা হয়েছে। কিন্তু আজকে আমরা আপনারা যারা আছি সর্দার মাতবার থেকে শুরু করে এলাকার গুণীমান্য ব্যক্তি বলে আমরা দাবি করি, কিন্তু আমরা আপনারা এই চেয়ার পাওয়ার পরে মাথা চলে যায় গিয়ারে, মানুষদের উপর জুলুম অত্যাচার, মানুষদের কাছ থেকে ঘুষ, মানুষদেরকে সুদ নেওয়ার রাস্তা আমরাই উন্মুক্ত করে দেই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে সমাজে শান্তি নাই। সুদ কেমন কথা? এই সুদ হারাম, এটার জন্য তো ফতোয়া দেওয়া লাগে না, প্রত্যেকটা মানুষের জানে সুদ হারাম। আজকে দেখেন এমন কয়টা ঘর পাবেন যে ঘরের মধ্যে আজকে কিস্তি নেই, পাবেন? আচ্ছা আমাদের সমাজে কিস্তি ছাড়া ঘর নেই, কিস্তি লোয়াই করিব কিয়া। আরো যদি বই বা হাবিল মৃত্যু হয় হা হা নহইয়া না কিস্তর সাহ বলো তো মায়ে বসা বড়া মায়ে মানসালি তারা টিয়া দিনে পারে হয়তো কোথায় তুই কেলা চেদ্দাটা তোর বোর দিন কিস্ত
কেনাই নাকি মোর ফোন ধরে দেয় মায়ের ফোন ধরে দিবে কি আল্লাহ ইনে না ইনিয়া গমলা হাত দে বুতাই আর তু কেলা গমলা হাত দিতে করত বইতে কিবা টিয়া লিয়ে শুরু হয় গমলা হাত দে তোর বউরা ক্যাং ক্যাং করতে তো কারণ না বহুত কি আছে যে কিস্তর মানুষ হচ্ছে যে টিয়া দি বললা আর জন বউ গলে দাগিয়ে যে 800 বাজার ইলে নাই আছে কিয়া এলাকা থন মাই বকে সুন্দরী যে সাইকেল লাগছে তো লয়ে দাবি ইলে এগুলা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা পড়ি আমিন চক্রান্ত একজন পুরুষকে যদি টাকা দিত এর চাইতে বড় সিকিউরিটি আর হইতো না কারণ কি জায়গা পুরুষের নামে যেই ঘরে মেয়ে থাকে পুত্রবধূ থাকে বা আমার স্ত্রী থাকে ওই জায়গা তো আমারই নামে ব্যাংক আছে আমার নামে জায়গা আমার নামে সম্পদ আমার নামে সব আমার নামে কিন্তু সে আমাদেরকে টাকা দিবে না মেয়েদেরকে দিবে তারা এক গুলিয়ে দুই স্বীকার করতে সাথে টিও দিব সুদ ঢুকা দিব আর গোবর হয় মা হয় ফল হয় দেয় যে ঠিক কিনা হল বাবা এক গুলিয়ে দুই স্বীকার করার দোয়া ও মুসলমান ইমানদার বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কারীমের মধ্যে ইরশাদ করেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম বক্ষণকারী হারাম খাবার খানেওয়ালা হারাম পথে চলনেওয়ালা হারামের সাথে যাদের সম্পর্ক হারামের সাথে সম্পৃক্ততাকারী কোনদিন জান্নাতে যাবে না ও মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করুন আজকে আমাদের সমাজের ভিতরে এই কিস্ত নামের ব্যারাক ব্যাংক আশা এগুলার নাম দিয়া কিস্ত দিয়া প্রত্যেক ঘরে 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 হারামের সাথে সম্পর্ক করে দিয়েছে আজকে আমি আর আপনি যে বারবার বলি আমার ঘরে কোনো শান্তি নাই ও মুসলমান যে ঘর থেকে হারাম থেকে সন্তান আপনি লালন পালন করতেছেন ওই সন্তান থেকে তো খেদমত নেওয়া দূরের কথা সুন্দর ব্যবহারের আশা করাটাও বোকামি কথা বলেন ঠিক কিনা হারাম আয়ের দনে আর ভয়বারে হারাম তুন্ডার মসজিদে যেদিন ইয়ে এদিন এটা আর ভয়বার হারাম হওয়া এদিন বিজ্ঞান হারাম টিয়া কিস্ত টিয়া হওয়া এদের তো মসজিদে কেমন ভয় মানুষ আরো বিচার দে মেম্বার চেয়ারম্যান আর ভয়তে আর হতা না ফোনে তুই আল্লাহ হতা ফোন নেমটা তুই আল্লাহ হতা না তোর হতা হতা তো শুনিব যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমার রিজিক আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সে আল্লাহর কথা না মেনে পৃথিবীর ওই লাল কুত্তা ইহুদি খ্রিস্টানদের পথ দেখার মতে তাদের পথকে অনুসরণ করে তাদের পথকে সহজ মনে করে আজকে আমরা নিজের জীবনকে পরিচালনা করার কারণে আমাদের ঘরের ভিতরে শান্তি নাই অশান্তির জিনিস সুখকে আমাদের ঘরের ভিতরে জায়গা দিয়েছে চিল্লানোর কথা কিন্তু দেখুন কিতাবের ভিতরে আসছে একজন আল্লাহওয়ালা ব্যক্তির ঘটনা ওই ব্যক্তির ঘটনাটা আপনারা শুনুন কেন ইবাদতের ভিতরে মগ্ন থাকবেন কেন বেশি বেশি দরুদ শরীফ পড়বেন কেন সুদের সাথে আপনারা জড়াবো না কেন সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না ভালো করে খেয়াল করুন রে মুসলমান একজন আল্লাহওয়ালার নাম হলো শিবিলি নাম কি হবো একদম হওয়া করিব আর কুতুবদের হাজুরের হওয়া শিবিলি নাও আল্লাহর ওলির নাম হচ্ছে শিবিলি ওই আল্লাহর ওলি হজে গিয়েছেন হজে যাওয়ার পরে যখন তাওয়াফ করতেছেন যেদিকে যাচ্ছেন ছোট একটা সুন্দর সুঠাম দেহের অধিকারী বাচ্চার সাথে দেখা আমরা তো সবাই হজে যাওয়ার পরে সকলে বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক এগুলা বলে বলে আল্লাহর কাছে হাজিরা দেয় কিন্তু ছোট সুঠাম দেহের বাচ্চা যেটা আছে ওই বাচ্চা শুধু বলতে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তেই আছে। শিবলি বলল, তখন আমার মেজাজ একেবারে গরম হয়ে গেছে। কিন্তু এই হজের ভিতরে যদি কেউ কাউকে যদি বকা সকা করে, ঝগড়া করে, তাহলে হজ বরবাদ হয়ে গেছে, তার হজ বরবাদ, আমার হজ বরবাদ। এর ভিতরে আপনাদেরকে আরেকটা কথা বলি, যারা আজকে মনে করেন বুড়া হলে অযোধ্যায় বুড়া কালে হজে যাব, কিন্তু না না রে বান্দা, না না, হজে যারা যাবে, আল্লাহর ঘর যারা দেখবে, এরপর থেকে জীবনে আর কোনদিন তাদের রিজিকের অবস্থা খারাপ হবে না। পড়েন সুবহানাল্লাহ। যে বাদ দেব তো রুজু কর, যদি গিন অভাব থাকবে বেগিন দূর করে দিব তো মানবা। কিন্তু আরে অবৈধ গুণা নগরিবান বুড়া হলে যায় কি, বুড়া পর্যন্ত বাঁচিবাদী হতে পারে না। আচ্ছা মূল উদ্দেশ্য বানাই বলে আর মিটতে দেবে শিবিলি হওয়ার দে হঠাৎ ফুয়াটা মানে হওয়াতি কিয়া হঠাৎ আদিকে যদি ফুয়াকে বুড়া হওয়া থেকে গরম মিটে মাথাকে জোয়ান হওয়া তো ইতি মাতি না বুড়া মানুষ আর থেকে গুসা নড়িতে হবে না। আদিকে যদি দুটো মাথা মাতি দিলে অসিতার গানা পড়ো তার গানা পড়ো, আর গানা যাবি তার গানা যাবি, হ্যাঁ তাহলে নমাতে অজম্মদে দু মানুষ হারানো তো পাইব ইল্লা না অজম্মদে যে যারা তো হয় আল্লাহ তারা মিলাই দিয়ে সুবহানাল্লাহ। না ইয়া আল্লাহ একদম বড় কারামত। তো এবার শিবিলি আমার না আয়তার তোয়ার মনে মনে অশ্বাস অনুভব হদা আল্লাহ রসুলের হাজিরা দিতে যা দে এর বাবু সালাম জিয়া আসি আমার দিতে আল্লাহ আল্লাহ দাওয়াই সুবহানাল্লাহ হবেন না। ভালো করে খেয়াল করছো না, ই কিসা কাহিনী নেই, আমরা সুদর ভিতরে আছে দিয়ে বই ফুয়া অবাজি তোমার তো দেখতে বেশি দিনদার মানুষের ফুয়া নাল্লাহ, বেশি দিনদার করার ফুয়া আল্লাহ। তুমি ইল্লা অল্প বয়সত আসছ, ইল্লা কম বয়সত তোমাদিকেও যত্ন হয়, কিন্তু আর তো একখান জিনিস বুঝন নোয়াইয়ের দে, তুই দোয়া না ভাড়া দে না, শুধু সাল্লাল্লাহ সাল্লাল্লাহ ভাড়া দে আর তো দোয়া নোয়াই ভালো লাগে নাকি শিবিলি আজ এরা অর্ধ বলে হদি তার হুয়ায় তোমার নিয়ে লাগিয়ে দিই কিতাব দেখছে দেয়, হদি তার হুয়ায় তোমার নিয়ে লাগিয়ে দে আর তোর আগের দিতে আর তোর দোয়া ব্যাগ জানে সুবহানাল্লাহ। না ওই যে বেড়িতে হয়তো বেশি ধরো হয়তো বেঙ্গরি হর তো তারপরে বলে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ বড় অথবা শিবিলি আল্লাহর ওলি। আপনি তো বলতে পারেন না কিন্তু মানুষ ভালো করে খেয়াল করুন ও মুসলমান, শিবিলিকে ছোট বাচ্চা বলে, আপনি তো আমার বাবার বয়সী, আপনার যে সুরত দেখা যাচ্ছে আপনি হয়তো অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, আপনাকে হয়তো বা ঘটনাটা খুলে বলতে পারবো, তাহলে আপনি ভালো করে শুনুন। আমি আমার ঘটনাটা বলি। আমার বাড়ি হলো ইরাকের মধ্যে। ইরাক থেকে আমি আর আমার বাবা হজ করার জন্য বের হয়েছি। হজ করার জন্য বের হওয়ার পরে বাগদাদ শরীফ পর্যন্ত আমরা আসার পরে বাগদাদ শরীফে যখন রাত্রি যাপন করতেছি, এই মুহূর্তের মধ্যে আমার বাবার কম্পন শুরু হয়ে গেল। কম্পন শুরু হয়ে গেল আর বাপ বেশি হাফে মাথায় হাত দিয়ে দেখলাম মনে হচ্ছিল আমার বাবার 104 থেকে 5 ডিগ্রি জ্বর। এই অবস্থার মধ্যে আমি আমার বাবাকে জড়াই ধরে পুরা রাত, সারা রাত আমি জড়াই ধরার মধ্যে ছিলাম। সকালবেলা যখন হলো দেখলাম যে আমার বাবা আর দুনিয়ার জমিনে নাই, আমার বাবা আর দুনিয়ার জমিনে নাই। এজন্য আজকে আমি একা একা হজ করার জন্য আসলাম। আমার বাবা বাগদাদ শরীফের মধ্যে দুনিয়ার থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবলি জিজ্ঞেস করে এরপরে কি হলো? ওই
বাচ্চা বলে, এরপরে কিছুক্ষণ যেতে না যেতেই আমার বাবার চেহারা মানুষের চেহারার মতো আর নাই, আমার বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। আমার গায়ের মধ্যে যে সাদা রুমাল কানি আছে, এই রুমাল কানি আমার বাবার চেহারার উপরে দিয়ে দিলাম। আমি আমার রুমাল দেওয়ার পরে সকাল থেকে দুপুর পর্যন্ত কান্নাকাটি করলাম। আমি একেবারে বেকুল হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেছে। এত বিদেশের মাটির ভিতরে আমার বাবা মৃত্যুবরণ করলো। দ্বিতীয়ত আমার বাবার চেহারা এখন আগের মতো নাই, শুকুরের মতো চেহারা হয়ে গেল। এখন কি করা যায়? আমার বাবার দাফন কেমনে দিব, গোসল কেমনে করাবো? কান্না করতে করতে দুপুরের সময় হয়ে গেল। এরপরে আমি দুপুরের নামাজ শেষ করলাম। এভাবে নামাজ শেষ করে আমি আবার আমার বাবার পাশে বসে যাই। এরকম করতে করতে রাতের 2টা পর্যন্ত যখন সময় হলো, ও আল্লাহর বলি শিবলি, তখন আমি ঘুমিয়ে পড়লাম। অটোমেটিকলি আমার ঘুম চলে আসলো। আমি ঘুমের ভিতরে বিভোর হয়ে গেলাম। গভীর রজনী যখন হলো, ওই গভীর রজনীর মধ্যে আমি দেখতে পেলাম কে জানি একজন আসলো। কে জানি একজন আসা ওই রুমাল কানি একটু করে উঁচা করে আমার বাবার চেহারার উপরে হাত বুলাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না। আমি কি আর করলাম? আমার বাবার চেহারার উপরে হাত বুলাই দিতে দেরি, আমার বাবার চেহারা অটোমেটিক সুন্দর হইতে দেরি হয় না। এরপরে শিবলি জিজ্ঞেস করলো, এরপরে ঘটনাগুলো বলো। ওই বাচ্চা বলো আল্লাহর ওলি শিবলি। এরপর আমি কি করলাম? ওই বৃদ্ধ, যে বৃদ্ধ আমার বাবার চেহারার উপরে হাত বুলাই দিল, তার লুঙ্গি আমি ধরে ফেললাম, তার কাপড় আমি ধরে ফেললাম। ধরার পরে জাটকি দিয়া আমার কাছ থেকে ওই মুরব্বী চলে যাইতে চাইছিল। এরপর আমি পায়ের মধ্যে ধরে ফেললাম। পায়ের মধ্যে ধরার পরে উনি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলে। উনি যে দুনিয়াতে থাকাকালীন সময়ও মানুষদের সাথে কথা বলার সময় মুচকি হাসি দিতেন। পড়েন সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান একটা মাসালা শিখেন, কোন মুসলমানদের সাথে দেখা হয়েছে, যদি মুচকি হাসি দেয়, সেখানেও আল্লাহ সৎকার নেকি দান করে দেয়। আল্লাহর ওলি শিবলি বলতে, তারপরে কি হয়েছে? পাগুলা ধরে আমি তার কাছ থেকে জিজ্ঞেস করলাম, ও বাবা, আপনাকে তো চিনলাম না, আপনাকে তো চিনলাম না। আমরা তো একেবারে বিদেশের জমিন, আমার বাবা মৃত্যুবরণ করেছে, সফরের অবস্থায় আছি, আমি একটা ছোট বাচ্চা। হঠাৎ করে আপনি কোত্থেকে আসলেন? আমার বাবার চেহারার উপরে হাতটা বুলাই দিলেন। আমার বাবার চেহারা একেবারে 14 তারিখের চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। তখন উনি বৃদ্ধ বলতেছে, তুমি কি আমাকে চিনো নাই? বলতেছে, না, আমি তো আপনাকে চিনি নাই। তখন বিশ্ব নবী বলেন, কলমা মে নামা জৌ মে আজা এক মত মে আজা মে আই নাম ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। ও নবিयों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম ওই নবী, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই আল্লাহ যিনি রহমান, যিনি খালিক, যিনি মালিক, যিনি সত্তার, যিনি রিজিকের মালিক, যিনি মৌতের মালিক, যিনি হায়াতের মালিক, ওই আল্লাহ আমাকে তো রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমি জান্নাতের নবী, আমি আখিরাতের নবী, আমি দুনিয়ার নবী, আমি রাহমাতুল লিল আলামিন। আমার নাম তো আযানের ভিতরে আছে, আমার নাম তো নামাজের ভিতরে আছে, আমার নাম তো কিয়ামতের ভিতরে আছে,
আমার নাম তো জান্নাতের ভিতরে আছে, আমার নাম তো একবার আরশের ভিতরে আছে। আমি হলাম ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওই বাচ্চা শিবলিকে বলো আল্লাহর ওলি। আমি পরিচয় পাওয়ার পরে সাথে সাথে আর দেরি করি নাই, আল্লাহর রাসূলের পা মুবারকের মধ্যে দুই পা মুবারকে চুমা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাসূলের পা মুবারক দুইটার মধ্যে চুমা লাগাই দিলাম। আমি বিনয়ের সাথে জিজ্ঞেস করলাম, ও নবী, আপনি থাকেন তো মক্কা মদিনার মধ্যে, আমরা আজকে এখানে বুগদা শরীফের মধ্যে আমার বাবা মারা গেছেন, আপনি কি করে জানলেন? বিশ্বনবী বলেন, তোমার বাবার দুইটা অভ্যাস ছিল, একটা অভ্যাস ছিল ভালো, আরেকটা অভ্যাস ছিল বেশি খারাপ। ভালো অভ্যাসটা হলো তোমার বাবা প্রতিদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 300 বার দরুদ পড়তো। কতবার বলেন বাবা? 300 বার দরুদ পড়তো। আর একটা খারাপ অভ্যাস ছিল, তোমার বাবা সুদের সাথে জড়িত ছিল, কিন্তু সুদের সাথে জড়িত থাকার কারণে তোমার বাবার উপরে আল্লাহ এত বেশি নারাজ হয়ে গিয়েছেন, এত বেশি রাগান্বিত হয়ে গিয়েছেন, যার কারণে তোমার বাবা বুগদাদ শরীরে মৃত্যুবরণ করার পরেও তোমার বাবার চেহারা শুকরের মতো হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমি বুঝলাম, কিন্তু আপনি মদিনাতে থেকে আমার বাবার কবর পাইলেন কেমনে? মুস্কি হাসি দিয়ে আবার বললেন, কেমনে কবর পাবো না? বিভিন্ন রাষ্ট্র থেকে যেই মানুষগুলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যে সমস্ত মানুষগুলা দরুদ পাঠ করে, রহমতের ফেরেশতারা প্রত্যেক দেশ থেকে নিয়ে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এনে দেয়, হাজিরা দেয়, বলে কিন্তু আজকে 2 দিন থেকে তোমার বাবার দরুদ গুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা মুবারকে যাচ্ছে না, আমি পাচ্ছি না তোমার বাবার দরুদ গুলা। ফেরেশতাদের কাছে আমি জিজ্ঞেস করলাম, ও ফেরেশতা, কি সমস্যা আমার উম্মতের দরুদ গুলো আজকে 2-3 দিন থেকে আসতেছে না কেন? তখন আমাকে ফেরেশতারা উত্তর করলো, উনি তো আপনার যে উম্মত আপনার উপরে প্রতিদিন 300 বার করে দরুদ পাঠ করতেন, উনি তো দুনিয়াতে নাই, বুগদাদ শরীফের মধ্যে মৃত্যুবরণ করেছে। উনি সুদি কারবার করার কারণে ওনার চেহারা শুকরের মতো হয়ে গেছে। কিন্তু আমি তো মায়া নবী রাহমাতুল লিল আলামিন নামে কি করে থাকি, আমার একটা উম্মত আমার উপরে প্রতিদিন 300 বার করে দরুদ পড়ে, ওই উম্মতের চেহারা শুকরের মতো হবে, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আসলাম, এসে মাত্রই হাত বুলাই দিয়ে, আজকে তোমার বাবা দরুদ শরীফ পাঠ করার কারণে তোমার বাবার চেহারার উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত বুলাই দিলাম, যার কারণে তোমার বাবার চেহারা 14 তারিখের চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে গেছে। কিন্তু আজকে তো আমাদের ভিতরে ইবাদত নাই, আমল নাই, আমরা আমল করতে রাজি হই না। সুদের সাথে আমরা জড়িত, সুদের ভিতরে আমরা নিমজ্জিত। সুদের ভয়াবহ আযাব আপনারা শুনতে পারবেন, সময় থেকে একেবারে সংক্ষিপ্ত। ও মুসলমান, বলেন তো না কুটি যাবেন ভাই, এই দুইয়া হতাই নিলে বলবেন নেশায় আযাব হতা, সুদ হলো না বাজি বললাম দোয়া। ও মুসলমান, গত শুক্রবারে সবে মেরাজ গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরশ পর্যন্ত নিয়ে গেছেন, আমাদের জন্য আপনাদের জন্য যে ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ আছে, ওই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ হাদিয়া দিয়েছেন। বললাম বাবা এই হতে চাইলে তো ইচ্ছা যাবো, এই না কোন তুমি 3 ঘন্টা ওয়াজ করা বলে সুদর বিষয় বাদিয়ে 2.5-3 ঘন্টা ওয়াজ করা বলবো, তো আমরা তো কিছু বুঝতে হবে বলে
আসে 1 ঘন্টা হইম কি নইলে আমরা অনেকে যাই রে 10-15 মিনিট পর আজান দিতে হওয়া বলি আর যেতে সারা পর বর্তমান না 2 জন শুধু তাহলে সময় বহু লম্বা আছে নইলে আয়া সমাজম 2 হাতে হয়ে আমরা বুঝা দিবার জন্য আয়টা রে জিকির করি দে না তার পরিবারের সময় না ডাইরেক্ট মনে উগ্র না বুঝি না জিকির করার দিন আমরা তো সময় না হারাইয়ারও হই না পারলে হওয়ার তার কি দেবো তারপরে শেষ না লাঠি বুঝছো আজ আয়াত শুরু করছি দিকে অর্ধ ফুল হই না পারি হাদিসের করতে যাই তাহলে যদি অনেকে 7:30টায় আজান দিলে তাহলে আর 2-1 ঘন্টা নাই সুন্দর আমরা বুঝা দিবেন ও মুসলমান ভালো করে খেয়াল করুন আমরা তো হস্টেল না শেষ করে দেওয়া বলবো গড়তে হন্দ না আয় তো আমরা এলাকার বাবা আয় আমরা সারি হরে যাই মনরো আর বেলা হরে যাবে আমরা আল্লাহ দোয়া করছেন কেন না আল্লাহ পাক আর দিকে জিন দিয়ে আল্লাহ রসুল হাতে বাল লেবো আননি বলো আয়া তুই জিন বালা বালা কথা জানো আল্লাহ আল্লাহ রসুল হাতে মানুষের ফসাই দাও ফসাই দিলে তোমার আয় সম্মানিত করছো ইতার আমল করিব জিন সব পাইব তো তোমার দিও ইতার আমল করিব তাহলে ইতার আরো দিও সুবহানাল্লাহ এত লাই সাহায্য শুধু আগে জন্য হতে চাইতে আমল করি আমরাও জন না আর আমার করতে আসো না বা আল্লাহ থেকে জন্ম তোর অভাব আছে না আর সাহায্য মরটিও বেকুন ইয়াছে বই সাত দোয়ান বই দরদ বই দব দি আমরা আর আবন আমরা আর দেল সালাম করো মুহাব্বত করো না আর তো আমরা মুহাব্বত লাগে ইল্লা বেকুন একসাথে জন্ম তাই বললাই পারিবেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করিল হন আমিন বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে মেরাজ যখন করাচ্ছিলেন ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন জাহান্নামের মধ্যে দেখলেন একটা সাগরের মধ্যে কতগুলা মানুষ আছে সাঁতার কাটতেছে আসরের দেরি কতগুলা মানুষ সাঁতার কাটতেছে আর ওই নদীর পাড়ের মধ্যে কিছু ফেরেশতা আছে যে ফেরেশতাগুলার হাতের মধ্যে পাথর 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 আল্লাহু আকবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন ও ভাই জিবরাইল এরা কারা সাঁতার কাটতেছে পানিগুলো দেখতেছে একেবারে রক্তের মতো আর এরা যখন পাড়ে আসে ওদিক থেকে আবার ফেরেশতারা তাদেরকে পাথর মারে মাথাটা পেটে চুরমার হয়ে যায় আবার জোড়া লেগে যায় মধ্যখান থেকে আবার সাঁতার কাটে পাশে আসলে কুলে আসলে পাশে আসলে আবার পাথর মারে এরা কারা ও জিবরাইল এরা কারা জিবরাইল উত্তর করল নবীজি এরা হলো আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত মানুষ যারা নাকি দুনিয়ার জমিনে সুদের সাথে সম্পৃক্ত ছিল কিসের সাথে যারা নাকি ঘুষের সাথে সম্পৃক্ত ছিল সুদের সাথে সম্পৃক্ত ছিল মানুষদেরকে লোভ দেখিয়ে কিছু সুদ দিত কিন্তু সেখান থেকে যত টাকা দিত প্রত্যেক টাকার বিনিময়ে লভ্যাংশ নিয়ে মানুষদেরকে জুলুম আর নির্যাতন করত যখন একেবারে কুলে আসে আবারও পাথর মারে কেন পাথর মারে জিবরাইল উত্তর করল যখন দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষ মুসিবতে পড়ার পরে সুদের সাথে তাদেরকে লোভ দেখিয়ে যখন তাদেরকে সুদ দেওয়া হতো ওই মুহূর্তের মধ্যে মানুষদেরকে লোভ দেখায় সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে সুদের মধ্যে লিপ্ত করা হতো কিন্তু যখন তারা সুদগুলা পরিশোধ করতে পারতো না এই টাকাগুলা যখন পরিশোধ করতে পারতো না তাদের তো কোনো সম্বল নাই তাদের যে টাকার মতো মাথা রাখার মতো পিঠটা রাখার মতো শোয়ার মতো যে জায়গাটা আছে বাড়িঘর ওটা পর্যন্ত এরকম ব্যাগ আর আসার মতো কুলাঙ্গাররা দখল করতে কথা বলেন ঠিক কিনা এজন্য নবীজি এদেরকে একবার নয় দুইবার নয় বারবার যদিও পাথর মারা হয় দুনিয়ার জমিনে এরা সুদের সাথে সম্পৃক্ত করে মানুষদেরকে যে কষ্টগুলো নাকি দিয়েছে
ওই কষ্টগুলার 100 ভাগের 1 ভাগও হবে না। পড়েন সুবহানাল্লাহ। কারণ কি? আজকে আল্লাহ নবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তারা তো সাঁতার কাটতে কাটতে একেবারে পাশে আসলেন, ওই মুহূর্তের মধ্যে আবারও কোনো পাথর মারা হয়, আর পাথর মারার পরে এত বড় পাথর তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু আবারও তাদের মাথা জোড়া লেগে যায়। বলতেছে, ওগো নবীজি, আপনি হয়তো দেখেন নাই, আপনার যুগ তো ছিল সোনালী যুগ, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আপনারা তো সব সময় জুমার খুতবাতে শুনেন, সবচাইতে দামি যুগ আল্লাহ রাসূলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, এর চাইতে পৃথিবীতে আর কোন সোনালী যুগ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি, এজন্য আপনি হয়তো বলতে পারেন না আপনার উম্মতের উপরে এই লাল কুত্তাদের টাকাকে সুদের নামে যে সুদ আপনি হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, 1 টাকার সুদ যে খায় 36 বার জানা করলে যে গুনাহ, তার চাইতে মারাত্মক গুনাহ যে আপনি দুনিয়াতে বলে আসছেন। এরা সুদের সাথে মানুষদেরকে সম্পর্ক করেছে, বাকি যাদেরকে দেখতেছেন এরাও সুদের সাথে জড়িত ছিল। শুধু তাই নয় মুসলমান, আমার চাইতে আপনার চাইতে কপাল পড়ে কে আছে? কে পারবেন এই রাস্তার মাথার মধ্যে নিজের মায়ের সাথে জানা করতে? কে পারবেন বলেন? 1 টাকা সুদ, সুদের সবচাইতে 70টা গুনার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম গুনাহ হলো নিজের জন্ম দাতা যে বাবা মা আছে না, গর্ভধারিণী মা, ওই মায়ের সাথে উলঙ্গ অবস্থায় চৌরাস্তায় 3 মোহনী চৌমোহনীর মধ্যে 3 রাস্তার বাতায় জেনা করলে যে গুনাহ, তার চাইতে মারাত্মক গুনাহ হলো সুদের 1 টাকার গুনাহ। বলেন আজকে আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এই আশা, এই বিরাট, আরো কি তামাশা পাশা অনেক কিছু আছে। বর্তমানে দেখা যায় মালুমঘাটে বেশি দূরে না, মালুমঘাট কি আপনাদের থেকে বেশি দূরে? এই মালুমঘাটের মধ্যে খ্রিস্টান মিশনারিরা স্কুল করেছে। স্কুলের মধ্যে আমরা তো গরিব দুঃখী কেটে খাওয়া মানুষ, আমার মতো হুজুর যারা আছে 5,000 7,000 10,000 টাকা মাসে বেতন, এই থেকে বেশি আমরা জনজনের প্রথম 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে চাউল আর তরকারি কিনতেই চলে যায়। বলতে গেলে 10,000 টাকা দিয়ে 10 দিনও চলা যায় না। এই আমার মতো আপনার মতো গরিব দুঃখী কেটে খাওয়া মানুষ যারা আছে, এদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার খবর নিয়ে দেখবেন, সেখানে আপেল দিবে, কমলা দিবে, আর তাদের একটা শর্ত আছে, সেটা হলো তারা বলবে আপনাকে আমাকে আমরা মানুষের মতো মানুষ করে দিব, এতদিন পর্যন্ত তোমরা বাচ্চার গায়ে হাত দিতে পারবা না। বাচ্চাটা আমার মানুষ করতেছে কে? লাল কুত্তারা। কারা? খ্রিস্টানরা। কেন? তাদের মগজকে ধুলাই করে তাদের মাথার ভিতরে খ্রিস্ট ধর্মের প্রতি এত বেশি উদ্বুদ্ধ করা হয়, যেন তারা দুনিয়াতে এইরকম সুদ, জানা, ব্যভিচার, অত্যাচার, হয়রানি, জুলুম আর নির্যাতনের এই ঘুষ সুদের মধ্যে মানুষদেরকে নিমজ্জিত করতে পারে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? দেখবেন খবর নিয়ে দেখেন, যদি কোনো মুসলমানকে তারা খ্রিস্টান বানাইতে পারে, তারা বাংলার জমিন আর রাখে না, তাদেরকে উন্নত গাড়ি টাড়ি দিয়া আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হয় যেন আবার মুসলমান হইতে না পারে। চিন্তা করে দেখেন তাদের মিশন কতটুকু, কেমন মিশন তারা চালাচ্ছে, কোন সুদের ভিতরে, কিসের ভিতরে আমাকে আপনাকে নিমজ্জিত করতেছে। ও মুসলমান, আরেকটা কথা বলি,
বিশ্বনবী ওই শবে মেরাজে যাওয়ার সময় আরেকটা জিনিস দেখলেন, জাহান্নামের ভিতরে কিছু মানুষ একেবারে ঘরের মতো বড় বড় পেট নিয়ে আছে, তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু চলাফেরা করতেছে, দর্শন করতেছে, দংশন করতেছে, কামড় দিচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ জিবরাইলকে বলে, ও আবার জিবরাইল কারা যাদের পেটগুলো একেবারে ঘরের মতো হয়ে গেল, বড় বড় হয়ে গেছে। আমাদের চট্টগ্রামের একজন ভালো আলোচক ছিলেন, যার নাম হলো শহীদুল আলম আরমানি। ওনার নাম হলো আরমানি সাহেব হাতি বেরি উজরো বলতে হয়তো দুনিয়া আখরাতের হাতে মন নতাইলে বুঝন নোয়াইলে তোর দুনিয়া দেখা দিয়ে রেখো না। ইয়ান কি ফদানা বলা জানো? বেলুন বেলুন ফদানা যত ডরের ভিতরে ব্যক্তি দেখা যায়, কুলতা আর কুলো দেখা যায়, কিন্তু ফুলাইবার শব্দ দিলে সুগত বাজারে কিছু দেবার না। সূর্যারা কার কিয়ামতের ময়দানে তাদের পেটের ভিতরে এমন অবস্থা হবে, গুড় যারা নাই ঘুষখোর। আমাদের সমাজ তো এখন সামনে আসতেছে ইলেকশন, ঠিক কিনা বলেন না? ইংলের অধীনত্ব সাত দোয়ানত মাথা ব্যথা বর্ণ ধরে কেন করে টাইম রুয়ার টাইম তুলি দিই ফেরোটা না ফেরোটা ফেরোটা না ফেরোটা না ফেটার বাড়ির লাভ দুকা দিয়ে গাম দিন করে হচ্ছে এরা মাঝে রুটি ফরোটা হাইয়ে তারা সদানে ঘরের দে ঘরে বিপদ ঘরের দে ঘরে ঠিক কিনা হন না বা আর কেন করে বুড়া মতো তো অনেক হাম নাই গুসা টুসা নয় না ভাই গুণার্ধ হয়ে দে। বিশ্ব নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবী আপনার নবীতে বলেছেন, গীবত করা জানার চাইতে মারাত্মক গুনাহ। আজকে আমি আপনি বৃদ্ধ মানুষ যারা আছে, বিশেষ করে আপনাদেরকে বলতেছি, রে বাবা পায়ে হাত দিয়ে বলি মনে কষ্ট নিয়েন না। আপনাদেরকে আজকে ঘরে সন্তান বড় হওয়ার পরে মায়ের একটু পাওয়ার বেড়ে যায়, অতএব উজ্জারে গেলাম তোর লজ্জাচরণ না করে মনে একটু স্বামীর যদি রাজি খুশি করি দুনিয়ার তুন যাই না ভালো ধর হালিয়া কি আমতর ময়দানের জন্য না হবে। সুবহানাল্লাহ না ইয়াদ দাদা করাতে খুশি লাগ সদা আইবারে আদুয়া করি দেন জন্নতে যাবেলা অনুরূপী রেখা ইতারা যদি গণ্য হয় গুড়িয়া দুনিয়ায় গম হইলে বউ গণ্য হইলে জামাই বাড়ি যদি গোড়া দুনিয়ায় গম মাদেও গম মানুষের বাড়িও ইসলাম উভয় পক্ষকে দিয়েছেন, কিন্তু ঘরে গ্যালের গ্যালের কেলেন কেলেন করতে না পেরে মসজিদে গিয়ে ইমাম আর মুয়াজ্জিনের পিছনে লাগে এমন বুড়া আমাদের এলাকাতে আছে না নাই? এরপরে চায়ের দোকানে গিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে সন্তানের কাছ থেকে টাকা নিয়ে শুধু গীবত আর গীবত। এখন গীবতে গীবত না গীবাত হয়ে গেছে। গীবতের মধ্যে এত বেশি মজা শুধু বুড়া মুরব্বীরা করে না, জোয়ান জোয়ান মাই একবার তিন কথা তুলি এত বেশি করে, ঠিক কিনা? এটা তো আর নাই সমরি দিয়ে পান কত বু আইসা না কারি বই ফানা বাড়া যে ফুয়ারে ফানা নিতে বেশি মজা। ইচ্ছে তো তো মজা ফানা হবার নাই ইল্লো এক কান দিব এই সদনায় শুরু গীবত শুরু অতি তারা মায়ের মগের কেলে তারা সার দেয়, এ তো দেখা যেত না ইনো ডেলিভারি তারা দিয়ে দিই। এইবার যদি বিয়ে হয়ে যায় গুণত্ব বাসি কোথাও নেব এই ন বিয়ে হতো নদী বললাই গেড়ের গেড়ের কেড়ের কেড়ের বেড়াতে আল্লাহ রাসূল কি হয় আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবত জানার চাইতে মারাত্মক গুনাহ। বিশেষ করে সামনে আসতেছে নির্বাচন, আর 12 ফেব্রুয়ারি ভোট। ইয়া ভোটের গুনাহ জব দিয়ে ভোটের বিল তো জানা নাকি কেন বদিটা তো মাথা ইনা নদরে শুধু আছে কি হয়তো 12 ফেব্রুয়ারি ভোট হার দিয়া করিব সালত দিন হলো না আর ওর নাম কি আছে এবারে দিব হারে দিব কেন করিব দেশ কেন চলাইব ইনে দায়িত্ব আর তো আমরা দিয়ে পান। এরপরে এটা দুশোর হতা জিন আছে ভিতর ওর বাইরে বিজ্ঞ হই তার মানে গুণাগত যেদিন বেদিন আর আদর লইলাম না 12 ফেব্রুয়ারি যে বুট হইব হইবার অন্য কি আছে তুই সত্যি ফুট কি ললাম। এই সময়গুলোতে আপনি ইবাদত করেন না জিকির করেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, সারা দিন যত সময় কাটাবেন সব সময়ের জন্য ইবাদতের সওয়াব দান করবেন কে? বলতে চাইছিলাম না মুসলমান, আল্লাহর রাসূল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ও ভাই জিবরাইলেরা কারা? যাদের পেটগুলা বড় বড় হয়ে গেছে, যাদের পেটের ভিতরে সাপ দেখা যাচ্ছে, সাপের কামড় দেখা যাচ্ছে, তারা চিল্লাপাল্লা করতেছে। তখন বিশ্ব নবীকে জিবরাইল বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কি আপনি চিনেন নাই নাকি? তারা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা সুদের সাথে ঘুষের সাথে জড়িত ছিল। তারা হলো ওই মানুষ যাদের পেটগুলা গড়ের মতো, দুনিয়ার মতো, ফুটবলের মতো বড় হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখে, ঘুষ খাবে? ঘুষে হয়তোজন আটো ঘুষ ন হয় ন লই, আর আল্লাহ একটা শিক্ষিত বানাইয়ে তো বর্তমানে সবচেয়ে বেশি দেখা যায় শিক্ষিত নামের অশিক্ষিত যারা আছে, শিক্ষিত নামের যে সমস্ত কুলাঙ্গারেরা আছে, এরাই সমাজকে এক নাম্বারে ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়া ইতেকা শিক্ষিত, ইতারে সম্মান করে, ইদি জ্যান পারের এন জিজ্ঞাত ডানাতে পাইলে আমার, বাহাতে পাইলে আমার, লেখালেখি জিন্দিবার রিন্দি করি সাক্ষী থাকে, ইতে মানুষ বেগুন ধরে সুদর লয়ের সম্পৃক্ত করে, গোসল লয়ে সম্পৃক্ত করে। ঠিক কিনা? কিন্তু মুসলমান, বিশ্বনবী বলেন, সুদের যে ব্যক্তি সুদ নিবে, যে ব্যক্তি সুদ দিবে, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকবে, যে ব্যক্তি সুদের লেখক হবে, আমরা কথা বোঝেন না শোনা জান না? যে ব্যক্তি সুদ নিবে, যে ব্যক্তি সুদ দিবে, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকবে, যে ব্যক্তি সুদের সাক্ষীর পরে লেখক হবে, প্রত্যেকজনকে আল্লাহ সম পরিমাণ গুনাহ দিয়ে দুনিয়ার ভিতর বেইজ্জতি, আখিরাতে বেইজ্জতি করবে। নাউযুবিল্লাহ। আজকে তো আমরা বলি আয় তো যে সুদ না হয়, আমি খাই নাই সুদ, আমি দিই নাই সুদ, আমি মাত্র সাক্ষী, আমি মাত্র শুধু লেখক। আপনি শুধু লেখক? আপনি তো লেখার কারণে সে সুদ নিতে পারছে। আপনার মতো একজন মানুষ নামের অমানুষ সাক্ষী থাকার কারণে সে আজকে সুদের কারবারের সাথে লিপ্ত হয়েছে। ঠিক কিনা বলেন না? আজকে যদি তারা এই সাক্ষী, লেখক এগুলা যদি না হতো, তাহলে আমাদের সমাজের ভিতরে এত বেশি বৃদ্ধি হারে সুদের প্রচলন হতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কি বলছেন জানেন? সুদের মধ্যে নয়, ব্যবসার মধ্যে আজকে সুদ যে আপনি লাভ দিচ্ছেন, তার চাইতে বেশি বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিন আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি, তোমরা ভালো করে শুনো, ভালো করে শুনো, ভালো করে শুনো। তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। কেন বলার কোনো সুযোগ নেই? কেন? যদি তুমি বলো তাহলে তুমি ধ্বংস। ও মুসলমান, ভালো করে খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি, যে আল্লাহ খালিক, যে আল্লাহ মালিক, যে আল্লাহ সত্তার, যে আল্লাহ জব্বার, যে আল্লাহ মওতের মালিক, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ রিজিকের মালিক, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আর আপনার রিজিককে সৃষ্টি করেছেন, আমার রিজিক আপনার রিজিককে তৈরি করে রেখেছেন, ওই আল্লাহ আমি আর আপনি যদি
সুদ নিয়ে যদি চলাফেরা করি, সুদ ভিত্তিক যদি জীবন গড়ি, আল্লাহর কি কোনো অসুবিধা আছে নাকি রে মুসলমান? একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা, কোনো অসুবিধা আছে নাকি রে মুসলমান? আর যদি আমি যদি সুদ পরিহার করি, আমার জীবনকে যদি রসুলের সুন্নাহ মতো চালাই, আল্লাহর বিধান মতো চালাই, আল্লাহর কি কোনো লাভ আছে নাকি? ও মুসলমান, ভালো করে খেয়াল করুন, আমি আর আপনি ছাড়া তো আল্লাহর বান্দার কোনো অভাব নাই, ইবাদত গুজার বান্দার তো কোনো অভাব নাই। আমি যদি ইবাদত না করি, আল্লাহর কাছে ইবাদত করার মতো অনেক বান্দা আছে। আমি যদি সুদ খাই, সুদবিহীন, সুদ ছাড়া জীবন পরিচালিত করতেছে এরকম মানুষ অনেক আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে সুদের থেকে পৃথক হইয়া ব্যবসা করার জন্য বলেছেন, সেজন্য যত নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ব্যবসায়ী বানিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। কেমন ব্যবসায়ী বানিয়েছিলেন, কেমন বরকত ব্যবসার ভিতরে। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক 99% রিজিকের বরকত রেখেছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন। আরেকটা ডোয়া করে অন্যবা, ব্যবসার মধ্যে এত বরকত, এত বেশি বরকত রেখেছেন আল্লাহ। কিন্তু আজকে আমরা ব্যবসা না করে সুদের দিকে ধাবিত হই, সুদের দিকে যায়। কেন রে বাবা? ও বাপ, ও মা, আপনারা তো আমার এলাকার মানুষ, আমার এলাকার সাদা সিধা সহজ সরল মুসলমান, পায়ে হাত দিয়ে বলে, হাত জোর করে বলে যায়, সুদের সম্পর্ক, সুদের সাথে সম্পর্ক করিয়েন না। আল্লাহর ওয়াস্তে বলি, সুদের সাথে সম্পর্ক করিয়েন না। সুদের সাথে যে সমস্ত মানুষের সম্পর্ক, তাদেরকে আল্লাহ দুনিয়াতেও বেইজ্জত করে, আখিরাতে তো বেইজ্জত করে। ঠিক কিনা বলেন না? দেশের মধ্যে দেখা যাবে সুদ লইতে লইতে এন দে, ও আল্লাহ, এটার ফ্যাটি ডর হতে হইতে ফ্যাট হতে বললে আরো জল লাগে, ফ্যাট হতে বললে তো আরো জল লাগে লাগে। এরপরে কেন বই বেড়ান না, দরজা খুলি বসে কি আপনার লাগে, আপ যাবার আগে দিতে ফ্যাট যায়, এর দরজা খুলি যাবে। ঠিক কিনা? অন্য চাচান দি বলো কাজানোর পর না না, 7:30 টিকে দে, টাইম টিকে দিয়ে আর কথা শেষ না হতো। সমস্যা না, কষ্ট করানো। ও মুরব্বী, বইন এখন শেষ করে দিও, এখন শেষ করে দিও, নামাজের আগে শেষ করে দিও। বইন বইন এখন শেষ করে দিও, এখন শেষ করে দিও। নামাজ চলে আইন দুয়াজ গেলে তো নামাজ পড়ি পারিব না, রাখা পরে এখন শেষ করে দিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে, তে আইও মাই ইয়ার শেষ করে দি ফেলাই। বাড়ি লানা ফোন দিও। বলতে চাইছিলাম, আমাদের সমাজে আজকে কিছু মানুষ ঘুষ খাইতে খাইতে হাতের আগে পেট চলে যায়। দরজা হাত দিয়ে খোলার দরকার হয় না, পেট দিয়ে খুলে যায়। কিনা বলে?
এরপরে রসুলের সুন্নতের দাঁড়িয়ে কোনো কবর নাই, বাম্পারের কোনো অভাব নাই। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? বাম্পারি বা মুসল বাম্পার দেরে লাগে দেয় আড়া দিবা না, এবার নাড়ার তারা বানাবো এলে মানুষ না দাঁড়া। হ্যাঁ আছে আমাদের সমাজের ভিতরে এই সমস্ত কুপ্রথা যেগুলো আছে ওগুলো পরিহার করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখানোর পর ইসলাম মতো আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধিবিধান রসুলের সুন্নাহ মতো যদি আমরা চলি, আল্লাহ কি করবেন জানেন? শুধু পুরস্কার দিবেন তাই না, শুধু পুরস্কার দিবেন তাই না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমাদেরকে কোরআনের সহি ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের যে রাস্তা আছে, যে রাস্তার মধ্যে উঠলে সোজা জান্নাতে যাইতে পারি, ওই জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। বিদায় হজের ভাষণের সময় বিশ্ব নবী যখন বললেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার পরে যদি কোন নবী না আসে, আপনি যদি শেষ নবী হন, পরবর্তী কাজগুলা কে করবে? দ্বীনের দাওয়াত আর বাহক কে হবে? এই কাজগুলা দ্বীনের দাওয়াত গুলা কে দিবে? দ্বীনের কথাগুলা কে মানুষদের কাছে পৌঁছাবে? কোরআনের কথা হাদিসের কথা কে পৌঁছাবে? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবী আপনার নবী ওই কিয়ামতের ময়দানে যেদিন সকলের বুকের ভিতরে রাখবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমারে বাঁচান, আয় আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করবেন, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচান, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচান, আমার উম্মতের বাঁচান। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবেন, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বরদের উম্মত আছে, কাউকে আমি আল্লাহ জান্নাতে দিব না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তারপরেও কেন আমি আর আপনি এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, জেনার সাথে সম্পৃক্ত, ব্যভিচারের সাথে সম্পৃক্ত, জুলুম আর অত্যাচার কেন আমার দ্বারা হয়? কেন আমার দ্বারা অত্যাচার হয়? আমার কথার কারণে কেন মানুষ কষ্ট পায়? আমার কারণে কেন মানুষদের ঘর থেকে উচ্ছেদ হয়ে যায়? আমার কারণে কেন অপরের একটা বোন, অপরের একটা মা কেন লাঞ্ছিত হয়, অপমানিত হয়? কিন্তু মুসলমান জেনে রাখবেন, এই দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চান, আল্লাহর হাবিব তো বলেছেন, যদি কেউ সুদের সাথে সম্পৃক্ত হয় তাহলে তারা যেন মনে করে, আল্লাহ তো স্বয়ং বলছেন বিশ্বনবীও বলেছেন, আমি আল্লাহর সাথে আর আমার হাবিব বিশ্বনবীর সাথে যেন তারা যুদ্ধ করতে রেডি হয়। পারবেন কেউ আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? হ্যাঁ ও মুসলমান, যদি আপনি আর আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে না পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি যুদ্ধ করতে না পারি, বিশ্বনবীর উম্মত আপনি আর আমি হয়েছি সাহাবায়ে কেরামদের কথা মতো, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মেনে, সাহাবায়ে কেরামদের দেখানো পথ মতো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা যে পথ দেখায় ওই পথ মতো আমরা চলি, তাহলে দুনিয়া তো আল্লাহ পাক ইজ্জতের মালিক করবেন, আখিরাতে যাওয়ার পরেও আল্লাহ জান্নাতের মালিক করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একটা কথা বলে শেষ করে দিচ্ছি,
বিশ্বনবীর যে সুন্নাহ, এই দাড়িগুলা আছে, এই দাড়িগুলা যদি একটু লম্বা করে করে রাখেন, এক মুষ্টির বাইরে করে যদি আপনি আর আমি রাখি, আমাকে আপনাকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করবেন, জিনা ব্যভিচার থেকে হেফাজত করবেন। এই দাড়ি নিয়ে সুদের সাথে সম্পৃক্ত হতে আপনার আমার লজ্জা লাগবে, মানুষদের কাছ থেকে ঘুষ নিতে লজ্জা লাগবে। ও মুসলমানের জন্য আসুন না বাবা, আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করুক, পড়েন আমিন। ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। হায় আল্লাহ, আমাদের রমমহলে যারা সমস্ত মানুষদেরকে সুদ থেকে, ঘুষ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে সবাইকে হেফাজত করুক, পড়েন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না বাবা আমিন। আবার অন্যদিন যদি দেখা হয় ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে কথা হবে আগামী 23 তারিখ। কয় তারিখ বাবা? আগামী শুক্রবারে আপনাদের এখানে হাতিপুকির পাড়া, যেটা আমাদের জাভেদ ভাইয়েরা মাহফিল করে না, ওই মাহফিল আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ। বাদে এসে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবারও কোরআন হাদিসের আলোকে আমার ভাই রিদওয়ানুল হক যে বিষয়ে কথা বলেছেন হয়তো বা আর একটু লম্বা হবে, কারণ হলো আমাকে ওনারা শুধু মায়ের আর বাবার বিষয় দেন নাই, সন্তানের প্রতি কর্তব্যের বিষয়ে দিয়েছেন। এই বিষয়ে এশারের পর পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যত কথা বলেছি, বিশেষ করে আমাকে আপনাদেরকে সকলকে আমল করে এই দুনিয়ার জমিনে সম্মানিত হয়ে আখিরাতে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।